দেখো তাহলে কি হলো, আমরা আগের সেশনে শিখলাম যে কিভাবে am is are ইউজ করতে হয় প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ অ্যাজ এ প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে am is are। এবার আমরা শিখবো যে পাস্ট টেন্সে বি ভার্ব হচ্ছে was were। এই was were আমরা কিভাবে ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে was were ব্যবহার করব। এখন তোমাদেরকে আমি থিওরিটাকে করাচ্ছি, তখন প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স লিখে আমরা এক্সাম্পল গুলো বুঝিয়ে দেবো। তাহলে কি হলো দেখো, ওয়াজ আর ওয়ার। এবার আমাদেরকে এই ওয়াজ ওয়ার এই দুটো ভার্বটা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বলো তো। ওয়াজ সিঙ্গুলার না প্লুরাল ফর্ম? ওয়াজ ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল ফর্ম বলো? ভেরি গুড, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর ওয়ারটা হচ্ছে প্লুরাল ফর্ম। বাহ, ভেরি গুড। তাহলে দেখো ওয়াজ ভার্বটাকে আমরা আগে জেনে নিলাম, এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার ফর্ম। ওকে, আর ওয়ার ভার্বটা কি আছে, প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্ম। তাহলে ওয়াজ ভার্বটা কি রয়েছে, সিঙ্গুলার ফর্মে রয়েছে, আর ওয়ার ভার্বটা রয়েছে প্লুরাল ফর্মে রয়েছে। এবার আমরা ইউজ গুলো জানবো। দেখো আইটা সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে, ঠিক আছে? তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম আই, এটা আমরা আগের সেশনে জেনেছি, এই সেশনে আবার আমরা নতুন করে রিপিট করে নিচ্ছি যাতে আমাদের পুরনো পড়াটা যাতে মনে থাকে। তাহলে আই সিঙ্গুলার ফর্ম, ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম আই। আই মানে কি, আমি। গুড। উই মানে আমরা, উইটা কি ফার্স্ট পারসন প্লুরাল ফর্মে রয়েছে। সেকেন্ড পারসন সিঙ্গুলার ফর্ম ইউ, কিন্তু আমি আগের সেশনে বলেছিলাম ইউটাকে আমরা সবসময় কি করব, অ্যাজ এ প্লুরাল ফর্ম হিসেবে ট্রিট করব, ঠিক আছে? তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। থার্ড পারসন দা মোস্ট ইম্পর্টেন্ট পারসন, ঠিক আছে? থার্ড পারসন, প্রত্যেকটা পারসনই ইম্পর্টেন্ট, কিন্তু থার্ড পারসনের ইউজেসটা সব থেকে বেশি হয়, সেই জন্য এটাকে ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো থার্ড পারসন কি রয়েছে, হি, সি, ইট। হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা। তাহলে হি সাধারণত ফিমেল জেন্ডারের নামের পরিবর্তে কোনো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। সি হিটা হচ্ছে মেল জেন্ডারের নামের পরিবর্তে ব্যবহার করা হয়, আর সিটা হচ্ছে ফিমেল জেন্ডারের নামের পরিবর্তে ব্যবহার করা হয়। ইট কোনো নন লিভিং থিংস, কোনো অ্যানিমাল বোঝালে তাদের নামের পরিবর্তে এই প্রোনাউনটা ব্যবহার করা হয়। সিঙ্গুলার নাউন আমি আগেই বলেছি যে যখন কোনো একটি বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝাবে তখন সেটা সিঙ্গুলার নাউন হবে, বুঝা গেল? আবার যখন একের বেশি বোঝাবে, যখন একের বেশি বোঝাবে, ধরো সেটা একের বেশি ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝাবে, তখন সেটা কি হবে, প্লুরাল হবে। আর দেটা সবসময় প্লুরাল ফর্ম। তাহলে মনে রাখবে আয়ের পর সবসময় আমরা ওয়াজ ইউজ করি। আমি কি বললাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে ভার্বটাকেও আমাদেরকে সিঙ্গুলার ইউজ করতে হবে। তাহলে কি হলো, আই ওয়াজ। ওকে, উই মানে আমরা, প্লুরাল ফর্ম আছে, আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। প্লুরাল ভার্ব কি রয়েছে, বি ভার্বের পাস্ট টেন্সে প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার। তাহলে এটার পর আমরা কি ইউজ করব, ওয়ার, ডব্লিউ ই আর ই, ওয়ার। ইউ এর ইউটা সবসময় আমি আগে বলে দিলাম যে এটা প্লুরাল ফর্ম হিসেবে ট্রিট করি, তাহলে ইউ এর পরে আমরা সবসময় ওয়ার ইউজ করব। আবার এখানেও দেখো, এখানেও ওয়ার হবে, এখানেও কি হবে, ওয়ার হবে। ওকে, এবার দেখো হি সিঙ্গুলার ফর্ম, সি সিঙ্গুলার ফর্ম, ইট সিঙ্গুলার ফর্ম, এদের পর সবসময় ওয়াজ হয়, ঠিক আছে? আর কি রয়েছে, দেটা প্লুরাল ফর্ম আছে, এদের পর সবসময় ওয়ার ইউজ করতে হবে। আর যদি এখানে সিঙ্গুলার নাউন, ধরো এখানে রহিম, আর এইচ আই এম, রহিমের নাম থাকলো, বা এখানে থাকলো বয়, এখানে থাকলো গার্ল, সুতরাং এদের পরে দেখো রহিম, বয়, গার্ল সিঙ্গুলার ফর্মে রয়েছে। আমি কি বললাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে ভার্বটাকেও সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কি আছে, ওয়াজ। তারপরে দেখো এখানে ধরো থাকলো ধরো আমরা এক্সাম্পল দিতে পারি, এখানে ধরো স্কুল থাকলো, এ সি এইচ ডবল ও এল এস। এখানে থাকলো তোমার ধরো এখানে আমি নাম দিতে পারি বুকস। দেখো এদের পরে এস অ্যাড করা আছে, মানে এটা ধরে নিতে হবে এটা প্লুরাল ফর্মে রয়েছে,
বুঝে গেল? তাহলে এই সমস্ত নাউনের পরে আমাদেরকে ওয়্যার ইউজ করতে হবে। তাহলে দেখো একবার আমি আরেকবার বলে দিচ্ছি, the verb of past tense are was and were. তাহলে today we will learn about the uses of was and were. ওকে, আমরা আজকে was and were সম্বন্ধে শিখবো। তাহলে প্রথমে আমাদেরকে সব সময়ের জন্য পার্সন সম্বন্ধে একটা কনসেপ্ট থাকতে হবে। পার্সন, ফার্স্ট পার্সন I, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। ইউটা সিঙ্গুলার হলেও আমরা সবসময় ইউটাকে প্লুরাল হিসাবে ট্রিট করি, এই জন্য আর ওয়্যার হয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার হি, সি, ইট, এদের পর ওয়াজ ইউজ হয়েছে। এবং যে কোনো সিঙ্গুলার নাউন বোঝালে তারপর ওয়াজ, যেমন রহিম ওয়াজ, বয় ওয়াজ, গার্ল ওয়াজ। দে প্লুরাল ফর্ম আছে, দের পর ওয়্যার হয়েছে। তাহলে কি প্লুরাল নাউন্স, স্কুল, বুকস, প্রত্যেকটা শেষে দেখো এস যোগ করা আছে, তাহলে এদের পরে কিন্তু ওয়্যার ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই গেল আমাদের পাস্ট টেন্সে বি ভার্ব ওয়াজ ওয়্যার এর ইউজেস। তোমরা যদি এই ফর্মেট যদি ভালো করে মনে রাখতে পারো, ওয়াজ ওয়্যার এর কোনোদিন ইউজটা ভুল হবে না। ওকে, বেশ, নোট ডাউন করে নাও পুরো টেক্সটটাকে কপির মধ্যে। ওকে।